আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আজকে সর্বশেষ সংবাদ। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ৩৫ প্রত্যাশীদের অবস্থান, টিয়ারশেল নিক্ষেপ। আরো থাকছে গাইবান্ধায় দাফনের ২৫ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সোমবার ৩০ সেপ্টেম্বর দুপুরের দিকে তারা সেখানে অবস্থান নেন। আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেল ৩টার দিকে দেখা যায় ৩৫ প্রত্যাশীরা যমুনার সামনে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেখানে আইন শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীরা বলেন তারা ৩৫-এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না। তারা বলছেন টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড তাদের ২ সহযোদ্ধা আহত হয়েছেন। ৩৫ প্রত্যাশী মোহাম্মদ মেহেদী হাসান বলেছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত যাব না। আমাদের উপর টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। আমরা আমার পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠাবো আলোচনার জন্য। আজকের মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। এ সময় পররাষ্ট্র উপদেষ্টাকে ডক্টর ইউনূসের বাসভবনের ভেতরে যেতে দেখা যায়। আন্দোলনকারীরা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাইল হাওলাদার সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ নিচ্ছি। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা। বিকেল ৪টার আগে রাসেল আল মাহমুদ নামে এক আন্দোলনকারী মাইকে বলেন, ভেতরে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর বলা হয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরীর সঙ্গে সেখানকার লোকজন কথা বলছে, কিন্তু আমরা যখন বললাম তার সঙ্গে আমরা কথা বলবো, তখন তারা সময় ক্ষেপণ করছেন। তারা বলছেন এখন তাকে পাওয়া যাবে কিনা, তিনি দপ্তরে আছেন কিনা ইত্যাদি। অবস্থান ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের কার্যক্রম চলমান থাকবে, সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা অবস্থান ছাড়ব না। গাইবান্ধায় দাফনের ২৫ দিন পর কবর থেকে গৃহবধূর মরদেহ উত্তোলন। গাইবান্ধা সদর উপজেলা দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে কবর থেকে জান্নাতি বেগম ৩০ নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে। রোববার ৩০ সেপ্টেম্বর সকালে সদর উপজেলার ঝল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়। জান্নাতি বেগম গোবিন্দগঞ্জ উপজেলার সালদার মিয়ার মেয়ে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম উদ্দিনের উপস্থিতিতে সকাল ৯:৩০টার দিকে মরদেহটি কবর থেকে তোলা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১০ বছর আগে ঝল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রুস্তুম আলীর ছেলে সোহরাব হোসেনের সঙ্গে জান্নাতি বেগমের বিয়ে হয়। জান্নাতি বেগমের ১২ বছরের এক মেয়ে ও 5 বছরের এক ছেলে সন্তান রয়েছে। জীবিকার তাগিদে স্ত্রী জান্নাতিকে নিয়ে ঢাকায় থাকতেন স্বামী সোহরাব হোসেন। গত ৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে ঢাকায় একটি ভাড়া বাসায় ডিশ লাইনের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে জান্নাতি বেগমের মৃত্যু হয়েছে জানিয়ে স্বামী সোহরাব মরদেহ নিজ বাড়িতে নিয়ে আসে। পরে তড়িঘড়ি করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা হয়। ঘটনার ৭ দিন পর মৃত্যু জান্নাতি বেগমের মামা সকুমিয়া বাদী হয়ে গত ১২ সেপ্টেম্বর স্বামী সোহরাব হোসেন ৫ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। স্বজনদের অভিযোগ, বিয়ের পর থেকে জান্নাতি শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল সোহরাব। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে বিদ্যুৎ স্পষ্ট মৃত্যু হয়েছে বলে অপপ্রচার চালানো হয়। মামলার বাদী সকুমিয়ার অভিযোগ, জান্নাতির মরদেহ নিয়ে আসার পর গোসল করার সময় গলা, বাম পাঁজর ও বাম হাতে রক্তাক্ত জখম দেখা যায়। এ সময় উপস্থিত কিছু লোকজনের কাছে সাদা কাগজ স্বাক্ষর নিয়ে জান্নাতের মরদেহ দাফন করা হয়। মূলত শারীরিক নির্যাতনের কারণে জান্নাতের মৃত্যু হয়েছে। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছেন জান্নাতের স্বামী সোহরাব হোসেন সহ তার পরিবারের সদস্যরা। তারা বলছেন, কোনো নির্যাতন ও মারপিট করা হয়নি জান্নাতিকে। ডিশ লাইনের তার লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে জান্নাতির মৃত্যু হয়। পরে গ্রামে এসে তাকে দাফন করা হয়।